হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তালের রসের পায়েস তৈরি করব। সেজন্য প্রথমে কিভাবে তালের রস নিয়েছিলাম সেটা একবার দেখাবো। প্রথমে তালটা ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। তারপর একটা বোলে রেখে অল্প পানি দিয়ে কচলিয়ে নেব। চালনিতে ঘষে ঘষে রস বার করে নেব। রস বার করার পর পায়েস রান্নায় চলে যাব। তালের পায়েসের জন্য আমি দুধ নিয়েছি 1.5 লিটার পরিমাণ। এই জন্য আমার লাগবে 1 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। এটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 কাপ ঘন তালের রস, সাথে চিনি স্বাদ মতো, আর 1 চিমটি লবণ। চুলায় দুধ আমি বসিয়ে দিয়েছি। চালের পানি ঝরিয়ে আমি ফোটানোর জন্য সবটুকু চাল ঢেলে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধে বলক না আসে। তবে নাড়াচাড়া করে পায়েসটা তৈরি করতে হবে। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে একটু স্বাদ বাড়ে। প্রায় 30 মিনিট পর চাল যখন ফুটে উঠবে তখন আমি চিনি মেশাবো। চালটা ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি ফুটে যায়। এখানে আমি স্বাদ মতো চিনি মেশাবো। আমি একটু টেস্ট করে নিব। আর একটু দিব। প্রায় এখানে আমি 1 কাপের মতনই চিনি ব্যবহার করেছি। চিনিটা গলে যাওয়ার পর আমি তালের রস মিশাবো। এখানে তালের রস মিশানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আমার চিনিটা একবারে মিশে গেলে আমি চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিব। হ্যাঁ, এখন আমি চুলাটা অফ করে দিয়ে তালের রসটা মিশাবো। কারণ গরম অবস্থায় তালের রসটা মিশালে দুধটা ফেটে যেতে পারে। আমি অল্প অল্প করে তালটা মিশাবো।
যেহেতু রসটা খুব ঘন, তাই একটু সাবধানে মেশাতে হবে। খুব ধৈর্য নিয়ে তালের পায়েসটা করতে হয়। পুরোপুরি তালের রসটা মেশানো হলে আমি চুলাটাকে আবার জ্বালিয়ে দিব। এখন তালের রস দেওয়ার পরে আমি আবার একটু মিষ্টিটা জ্যাক করে নিব। আমার কাছে মিষ্টিটা ঠিক মনে হয়েছে। তারপর পায়েস ঘন হওয়ার জন্য 10-15 মিনিট পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। একটা পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিব। এভাবে আমি প্রায় 10 মিনিট নাড়ার পরে চুলাটা অফ করে দিব। ব্যাস, আমার তালের পায়েস অলমোস্ট রেডি। এবার আমার মতো করে কাজু ও পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। নতুন কোনো রান্না নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।